ফেসবুক যেন বিদায়ের মঞ্চ। মুশফিক, তামিম থেকে শুরু করে বেশিরভাগ বিদায়ী ক্রিকেটার একটা স্ট্যাটাস লিখে বিদায় বলে দেন। যে বিদায় নিয়ে এত আয়োজন, সেই বিদায় হয় 4টা শব্দ লেখার খাতিরে। মুশফিক পৃথিবীর অন্য কোনো ব্যাটারের সঙ্গে তুলনায় যে স্থানীয় হোক না কেন, বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি এদেশের সেরা ব্যাটার নিঃসন্দেহে। তার মতো রান করা, ম্যাচ খেলা, ফিটনেস ধরে রাখা, ধারাবাহিকতা, এসব দ্বিতীয়টি আর কেউ করতে পারেনি। অথচ এই প্লেয়ারটা বিদায় নিলেন ফেসবুকে পোস্ট লিখে, বিদায় বললেন একাকী। অথচ গার্ড অফ অনার নিয়ে যিনি বিদায় নিতে পারতেন, তিনি গেলেন একা একা চুপি চুপি সেই বিখ্যাত ফেসবুক মঞ্চ থেকে। মুশফিক একা কেন? তামিম ইকবালের কথা মনে নেই? যখন প্রথমবার টি-20 ক্রিকেট থেকে অবসর নিলেন, তখন ফেসবুকই ছিল জানানোর মাধ্যম। এরপর যখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে সম্পূর্ণরূপে অবসর নিলেন, তখনও তামিম ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন, একটা টেস্ট প্লেয়িং নেশন, ক্রিকেটের সবচেয়ে বেশি অনুরাগী দেশগুলোর একটা দেশ বাংলাদেশ। সেই দেশের টপ পারফর্মাররা বিদায় বলছেন ফেসবুকে। হতাশার, দুঃখের সংবাদ তো নিশ্চয়ই। মুশফিক, তামিম তো বিদায় বলতে পেরেছেন, মাশরাফি তো তাও পারেননি। ম্যাচের ক্যাপ্টেন্সি ছাড়ার পর সুযোগ ছিল কিছু ম্যাচ অন্তত প্লেয়ার হয়ে কারো অধিনায়কত্বে খেলার, কিন্তু শেষমেশ তা হয়নি। হবে হবে করেও হয়নি। একটা ম্যাচ খেলে বিদায়ও বলতে পারেননি তিনি। এমনকি তামিম, মুশির মতো করে বিদায় বলতে পারেননি ম্যাচ। দেশের 5 জন লেজেন্ডদের 3 জনই বিদায় নিয়েছেন মনে কষ্ট নিয়ে। এর পেছনে কারণ কি? মাশরাফি কি মাঠ থেকে বিদায় নিতে পারতেন না? সেই সুযোগ কি ছিল না? অবশ্যই ছিল। 2019 ইংল্যান্ড বিশ্বকাপে ম্যাচে যখন বাজে পারফরমেন্সের মধ্য দিয়ে গিয়েছেন, তখনই যদি ক্রিকেটকে বিদায় বলতেন, তাহলে হয়তো নিজের মতো করে মাঠ থেকেই বিদায় বলতে পারতেন। একই কাজ রিয়াদ, মুশফিক, তামিমরাও করতে পারতেন। সে সময় কারোরই ভালো সময় ছিল না। তাই ব্যাটে বলের পারফরমেন্স যখন মেলেনি, তখনই তাদের ব্যাপারে বোর্ড চিন্তা করেছে। আর সেই চিন্তার ফল খুব একটা ভালো হয়নি বিগত দিনে দেখা গেছে। সবশেষ মুশফিকের বিদায়টাই হয়তো আরও ভালো হতে পারত, কিন্তু ভাগ্যের পরিহাসে মুশির বিদায় হলো ফেসবুকে। কিংবদন্তিদের আরও ভালো বিদায় দরকার। অন্তত শেষটা মাঠ থেকে বিদায় বলার মতো একটা পরিস্থিতি দরকার ছিল। আপকামিং ক্রিকেটারদের জন্য এমন বার্তা যাওয়া মোটেও স্বাভাবিক ঘটনা নয়। আবু নাইম, স্পোর্টস টাইমস।